আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইমাত শেয়ারে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো নদীর দেশীয় আর মাছ রেসিপি। হয়তো রেসিপিটি অনেকেই জানেন, তবে আমি যেইভাবে তৈরি করে আজকে সেই রেসিপিটি শেয়ার করলাম। নতুনদের হয়তো কোনো উপকার আসতে পারে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমি 1 কেজি মতো দেশীয় আর মাছ কুটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 4-5টি কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মাছ অনুযায়ী আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। আপনাদের মাছ অনুযায়ী লবণ কম বা বেশি লাগতে পারে। হালকা নেড়েচেড়ে আমি এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা ইউজ করছি। এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আজকের এই মাছ ভুনায় আমি কোনো প্রকার শুকনো লাল মরিচ ইউজ করব না। আমি এখানে বাটা লাল মরিচ 1 চামচ পরিমাণ দিয়েছি। আমরা সবাই জানি বাটা মশলা অনেক বেশি মজা হয়। হাতে যদি সময় থাকে অবশ্যই এভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে এবং রান্নার স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে এই বাটা মশলা দেওয়ার কারণে। একটু ঢাকনা দিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে, এরপর আমরা আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। আমরা জানি আর মাছ সাধারণত একটু নরম হয়, তাই আস্তে আস্তে দিবেন, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর যে হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। এখনই কোনো পানি দিব না আমি, কারণ মশলাগুলো থেকে ঢাকনা দেওয়ার কারণে পানি ছেড়ে দিবে। হালকা কষিয়ে নিব, 5 মিনিট কষিয়ে নিব। চুলার আঁচটা লো থেকে মিডিয়াম রাখলেই হবে। আমার কষানো প্রায় কমপ্লিট। আমি এখানে আমার মাছ অনুযায়ী 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আপনাদের মাছ অনুযায়ী পানি কম বা বেশি লাগতে পারে। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। এরপর স্বাদ অনুযায়ী আমি এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য হাতের কাছে ধনিয়া পাতা থাকলে দিতে পারেন। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সবার আগে। অনেক সুন্দর কালার এসেছে। আল্লাহ হাফেজ।